আজকে হচ্ছে রবিবার, তো আজকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে অবশ্য চাঁচলের কাজ ছিল, যেতে পারেনি। আমার বর গিয়েছে, যেহেতু অফিস আজকে ছুটি আছে তার জন্য আজকে আমি চাঁচলে যাইনি। আর আজকে মানে অনেক দিন পর আজকে নিয়ে আসলো চিকেন। তো এমনি থেকে একদমই আমাদের বাড়িতে মাংস রান্না হয় না, কারণ আমাকে ডাক্তার একদমই মাংস খেতে মানে খেলে 1 পিস 2 পিস খেতে বলেছে, আর একদমই না খেলে সবথেকে বেশি ভালো। তার জন্য বিশেষ করে আমাদের বাড়িতে এখন মাংস একদমই আনা হয় না। তো অনেক দিন পরে নিয়ে আসলো মাংস কিনে, মিনিমাম ধরো না 1 মাস পর। তো আমাদের বাড়িতে বিশেষ করে রান্না হলে নিরামিষ হয়, কিংবা মাছ হয়, মাছের ডিম হয়, কিংবা হয়তো ডিম হয়, ওই যে পোলট্রি মুরগির ডিম। কিন্তু মাংস হয় না, একদমই হয় না, নাই বলা চলে। 1 মাস 2 মাস পর তারপরে একবার রান্না করি, একবার নিয়ে আসে 1 মাস 2 মাস পর। তো আজকে নিয়ে এসছে, যেহেতু আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল যে বাবা আমি মাংস খাবো মাংস খাবো। আর আমার মেয়ের জন্য বিশেষ করে আজকে মাংস আনা, কারণ কয়েকদিন ধরেই বলছিল বাবা মাংস খাবো। তার জন্য আমি বললাম যে যাও গিয়ে নিয়ে আসো। আর এদিকে রান্না বসেছি, কিন্তু লবণ নেই। আর এইদিকে লবণ একদমই শেষ হয়ে গিয়েছে। যখন মাংসটা লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখবো, তো দেখছি লবণ নাই, হলুদ আর তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখলাম। তাহলে কি বলো তো, মাংসটা নরম হবে আর খেতে খুব সুন্দর লাগবে। তো লবণ নাই, লবণ কিনতে গিয়েছিলাম, লবণ নিয়ে আসলাম। আর যখন রান্না করতে যাই, যদি কোনো কিছু না থাকে না, তখন পুরো বিরক্ত উঠে যায় আমার। তো সব কিছু হাতের কাছে থাকলে না, রান্না করার মজাটাই হচ্ছে আলাদা। আর এই যে রান্না বন্ধ করে আবার যাও আনতে, আবার রান্না করো, এই জিনিসটাই আমার খুব বিরক্তকর লাগে। তো দেখো এগুলো কেটে রেখে গিয়েছিলাম, এসে এগুলো ধুয়ে নেব। তো যখন হয়তো রান্না করতে যাই, রান্না একেবারে যদি বান্না কমপ্লিট করে কমপ্লিট হয়ে যায়, তাহলে বিশেষ করে ভালো লাগে। যখন রান্না করতে গিয়ে দেখি এটা নাই ওটা নাই, আমার খুব বিরক্ত লাগে। তাই জন্য রান্না করার আগে আমি দেখে নিই যে কী আছে আর কী নাই। আর এই মাংসটা আমি 2 জায়গায় রেখেছি, যেহেতু একটা বাটির মধ্যে আটছিল না মাংসটা, তার জন্য 2 জায়গায় রেখেছি। তো মাংস রান্না পুরো কমপ্লিট।